হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ আমি আমার ব্লগে দেখাবো ছোট নৌকা ভ্রমণ। আজ আমরা এই যে দেখতেছেন ছোট ছোট নৌকাগুলো, এগুলোতে ভ্রমণ করব আর আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো আপনারা আমাদের সাথে থাকেন, লেটস গো। দেখুন এই ছোট ছোট নৌকাগুলো কি সুন্দর। এগুলো মুন্সিগঞ্জের ঘাটে গেলে আপনারা ভ্রমণ করতে পারবেন। আপনাদের কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসবে। এটা জনপ্রতি 20 টাকা করে নেবে। আমরাও এখানে উঠে বসলাম নৌকা ভ্রমণ করার জন্য। আমাদের ভীষণ ভালো লাগে ছোট নৌকাতে ভ্রমণ করতে। দেখুন কত সুন্দর জায়গা। নদী ভ্রমণ একটা অন্যরকম আলাদাই মজা। সবাই নৌকায় উঠে বসলো যার যার মতো করে। তারপর আমাদের নৌকা ছাড়লো। দেখুন আমাদের নৌকা চলতেছে। সবাই কি সুন্দর করে ছবি উঠাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর জায়গা। আমরাও ঘুরে ঘুরে চারদিকের পরিবেশগুলো দেখলাম। এই নদীটাও দেখতে ভীষণ সুন্দর। নদীর চারদিকের প্রকৃতি পরিবেশ আরও অনেক সুন্দর। দেখুন সবাই কি সুন্দর করে বসে আছে। দেখুন কত সুন্দর করে জাহাজগুলো। এখানে অনেক মানুষ ঘুরতে আসে ছোট ছোট নৌকা ভ্রমণের জন্য। আসলে নৌকা ভ্রমণের মজাই আলাদা, অন্যরকম। এখানে ছোট ছোট ইঞ্জিনের চালিত নৌকাগুলো দিয়ে পর্যটকরা ঘুরে। দেখুন কত মানুষ, সবাই আমরা ঘুরতে এসেছি। আমার ভীষণ ভালো লাগে এই ছোট ছোট ইঞ্জিনের নৌকা দিয়ে ঘুরতে। আমি ঘুরে ঘুরে চারদিকের পরিবেশগুলো দেখতে লাগলাম। সামনে একটা লেকের মতো, ওই জায়গায় অনেকে নেমে ওই জায়গায় ঘুরে তারপর এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আনন্দ করে। আমরাও ওইখানে গেলাম। আমাদের নৌকা আস্তে আস্তে ওই জায়গায় ভিড়ার জন্য গেল। দেখেন এই পাশে কি সুন্দর করে সূর্য ডুবতেছে। দেখুন কত ভালো লাগে পানিতে সূর্যের আলো। আমাদের নৌকা আস্তে আস্তে ওইখানে ভিড়তেছে থামার জন্য। আমরা ওই লেকে কিছুক্ষণ ঘুরলাম, তারপর আবার নৌকায় উঠে ব্যাক করলাম। নৌকা ভ্রমণ করতে আমার ভীষণ পছন্দ। আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। নৌকায় বসে বসে পানির কলকল শব্দ, তারপর কচুরি পানা, চারদিকের আশেপাশে গ্রাম, বড় বড় লঞ্চ, জাহাজ, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। দেখুন এটা অনেক বড় জাহাজ, লঞ্চ। দেখা শেষ করে আমরা আবার ঘাটে নামলাম। তারপর ঘাট থেকে মাঠা খেলাম। এই মাঠাওয়ালা চাচার মাঠা ভীষণ মজা। আমরা খেয়ে তারপর এখান থেকে রিক্সা নিলাম। রিক্সায় প্রকৃতির অপরূপ রূপ, চারদিকের পরিবেশ দেখতে দেখতে আমাদের রিক্সা সামনের দিকে এগিয়ে চলল।
দেখুন চারদিকে জায়গাগুলো দেখতে ভীষণ সুন্দর। আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। রিস্কায় বসে প্রাকৃতির এই পরিবেশগুলো দেখতে অন্যরকম একটা আনন্দ লাগে। দেখুন কত সুন্দর জায়গা। আমাদের রিস্কা সামনে যেতে লাগলো আর আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো দেখলাম। দেখুন নদীর পাড়ে মানুষ কি সুন্দর করে বসে বসে আড্ডা মারতেছে। নদীর পাড়ে এরকম রেলিং দেওয়া, যেখানে মানুষ বসে অনেকক্ষণ আড্ডা মারে। আমরা অটো দিয়ে ঘুরলাম আর দেখলাম। তারপর আমরা চলে এলাম মুক্তারপুর ব্রিজে। মুক্তারপুর ব্রিজে ঘুরে ঘুরে দেখলাম। আমাদের মতো এখানে আরো অনেকেই ঘুরতে এসেছে। ব্রিজের উপর থেকে নিচটা দেখতে দেখুন কেমন লাগে। বিকালবেলা হলে এখানে অনেক লোক ঘুরতে আসে এই ব্রিজে, মুক্তারপুর ব্রিজে। দেখুন পর্যটক কত মানুষ এখানে। অনেক মানুষই বিকালবেলা ঘুরতে আসে, গল্প করে, ঘুরে, তারপর কিছু কিনে খায়। এখানে ঝালমুড়ি, আচার, তারপরে ঠান্ডা জাতীয় জিনিস অনেক কিছুই পাওয়া যায়। এগুলো সবাই কিনে কিনে খায়, আবার গল্প করে, আড্ডা দেয়, মজা করে। তারপরে নদীর দেখে। আমরাও ঘুরে ঘুরে সেগুলো দেখলাম। তারপর সন্ধ্যা নেমে এলো। দেখো সন্ধ্যাবেলা এগুলো দেখতে আরো ভীষণ সুন্দর লাগে। সন্ধ্যার রূপ একরকম, দিনের রূপ একরকম। এখানে বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায়। আমরা এখান থেকে শরবত কিনে খেলাম। তারপর ঘুরে ঘুরে চারদিকের পরিবেশটা দেখলাম। ব্রিজের উপরে এভাবে লাইটিং করা। ব্রিজে হাঁটতে ভীষণ ভালো লাগে। আমাদের অনেক ভালো লেগেছিল। আমরা ব্রিজের উপর দিয়ে হাঁটলাম, তারপর ব্রিজের নিচ দেখলাম। নিচের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো এগুলো দেখলাম। চারদিকের প্রকৃতির রূপ এগুলো দেখলাম। দেখুন কি সুন্দর রাস্তা, ব্রিজের নিচ দিয়ে নদীর পাড় দিয়ে করা। অনেকে ব্রিজের রেলিংয়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিল। আমরাও কিছুক্ষণ এখানে সময় কাটালাম। ঝালমুড়ি খেলাম, শরবত খেলাম, আচার খেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। দেখেন লঞ্চ কি সুন্দর করে নদীতে চলে। উপর থেকে লঞ্চগুলো দেখলে ভীষণ ভালো লাগে। রাত নেমে এলো, চাঁদ মামা আকাশে উঠে গেছে। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। রাতে দেখতে পেলাম আরেকটি লঞ্চ আসতেছে। আমরা একটু দাঁড়িয়ে লঞ্চগুলো দেখলাম। দেখেন লঞ্চটা কি সুন্দর আলো জ্বলতেছে ভেতরে। দেখা শেষ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।
ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ করবেন। দেখা শেষ করে আমরা আবার অটো রিজার্ভ নিয়ে বাসায় চলে এলাম। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।